প্রশান্ত, কাল ইন্টারভিউটা দিলি না? তোর ইন্টারভিউ কেমন হলো? সিলেক্ট হয়েছি, এই তো জয়েন করতে যাচ্ছি। তুই ইন্টারভিউটা দিলি না কেন? বেকারত্ব ঘুচলো প্রশান্ত। তবে তোর বইগুলো না পেলে আর মাসিমা মানে তোর মা প্রতিদিন রাত্রে খাবার না পাঠালে আমার পড়াই হতো না। তোদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। তবে তুই ইন্টারভিউটা দিলে নির্ঘাত সিলেক্টেড হতিস। কাল ভোরে মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বলিস কি? অবশ্য কাল থেকে ইন্টারভিউ আর জয়েনিংয়ের চক্করে কোনো দিক খেয়াল করতে পারিনি। কি হয়েছে? এখন তুই কোথায় যাচ্ছিস? হাসপাতালে, রাত্রে বাড়ি এসেছিলাম। হাঁটছিস কেন? তোর বাইক? কাল রাতে মদনের গ্যারেজে বাইকটা বেচে দিয়েছি। সঞ্চয় তো আর কিছু ছিল না, যেটুকু ছিল পড়াশোনা, বইপত্র, ওতেই গেছে। রঞ্জন, এক বোতল রক্ত লাগবে, বি পজিটিভ। কাল সারাদিন ঘুরেছি, কোথাও পাইনি। আজ সকাল থেকে সেই জন্যই বেরিয়েছি, যদি কোথাও। আচ্ছা রঞ্জন, তোর তো বি পজিটিভ না? তাই নাকি? ও হ্যাঁ হ্যাঁ, বি পজিটিভ, বি পজিটিভ। রঞ্জন, রঞ্জন এই সময় একটু হেল্প করবি? বেশিক্ষণ লাগবে না, চল না একটু হাসপাতালে। প্রশান্ত, প্রথম দিন জয়েনিং, প্রাইভেট জব। যাবি তো? হয়তো একটু লেট হতে পারে। আচ্ছা, মানে রক্ত টক্ত বেরিয়ে গেলে শরীর দুর্বল হয়ে যাবে না? বি প্লাস কমন গ্রুপ, কোথাও না কোথাও পেয়ে যাবি নিশ্চয়ই। চল, তোকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিই। হাসপাতালে গিয়ে কি করব রঞ্জন? আগে রক্ত জোগাড় করতে হবে তো। তোর দেরি হয়ে যাচ্ছে, সাবধানে যাস। ও হ্যাঁ, চলি দেবো। নতুন চাকরি, সন্ধ্যায় অফিস থেকে ফিরে তোকে ফোন করবো, কেমন? টাটা।